So pleased to see you. ট্রাম্পের হস্তক্ষেপ, শান্তি আলোচনা, ইউরোপীয় নেতাদের সাথে জেলেনস্কির দফায় দফায় বৈঠক, কোনো কিছুই ৪ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর কোনো সমাধান এনে দিতে পারছে না। যুক্তরাষ্ট্র ইউরোপ জুড়ে শান্তির জন্য একের পর এক আলোচনা চললেও ইউক্রেন রাশিয়ায় হামলা পাল্টা হামলা চলছেই। একের পর এক ভূখণ্ড দখলের দাবি করছে রাশিয়া। বুধবার আরও একটি অঞ্চল দখলের দাবি করেছে রাশিয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে মস্কো দাবি করে বলে, পোক্রোভস্কের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে তারা। যদিও ইউক্রেনের দাবি, বেশিরভাগ জায়গায় রুশ হামলার প্রতিহত করেছে তারা। এছাড়া ২৪ ঘন্টায় ইউক্রেনের ১৪৬টি এলাকায় হামলা চালিয়েছে বলেও দাবি রুশ বাহিনীর। হামলার লক্ষ্য ছিল ইউক্রেনীয় জ্বালানি ও পরিবহন অবকাঠামো, ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, সশস্ত্র বাহিনী সহ আরও গুরুত্বপূর্ণ স্থাপনা। সেই সঙ্গে ইউক্রেনের ১০২টি ড্রোন ভূপাতিত করার কথাও স্বীকার করেছে মস্কো। অন্যদিকে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার পাশাপাশি রাশিয়ার একটি ট্যাঙ্ক, একটি সাঁজোয়া যান, ২৫টি আর্টিলারি সিস্টেম এবং ১৭৭টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের। ফ্রন্টলাইনে ১৭৭টি সংঘর্ষ হয়েছে বলেও জানিয়েছে দেশটি। এর আগে খেরসনে রাশিয়া নিয়ন্ত্রিত অংশে একটি হাসপাতালে ইউক্রেনীয় গোলাবর্ষণে ৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। এদিকে যুদ্ধ বন্ধ নিয়ে চলমান আলোচনার মধ্যেই ইউক্রেনের নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, ইউক্রেনে অনেকদিন ধরে নির্বাচন হচ্ছে না। And it's possible that the people, if you look at the polls, I think it's time to get that war settled. And I think it's a war that can be settled. এদিকে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার জানিয়েছেন, তিনি জাতীয় নির্বাচন সম্পর্কিত আইনি বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা করেছেন। এ নিয়ে বাড়তি চাপ না দিতে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানান। Тому жодних спекуляцій проти України, якщо партнери, в тому числі ключовий наш партнер в Вашингтоні, якщо партнери говорять так багато і так конкретно про вибори в Україні. ২০১৯ সালে ইউক্রেনের সর্বশেষ জাতীয় নির্বাচন হয়েছিল, যেখানে ভলোদিমির জেলেনস্কি প্রেসিডেন্ট নির্বাচিত হন। গেল ৪ বছর ধরে রাশিয়ার সাথে যুদ্ধ চলমান। ফাজর আবি খান, এখন বিশ্ব।